বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু শুধু দেখার জন্য না, দৈনন্দিন জীবনকে ইজি করার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন স্মার্ট 5টি নিউ ট্রিক্স, যেটা আপনার টাইমকে বাঁচিয়ে দেবে, কষ্ট কম দেবে, পরিশ্রম কম হবে, পয়সা খরচ কম হবে। আর শুধু তাই নয়, আপনার স্বাস্থ্যের জন্য অনেক জরুরি। যখন আপনারা আজকের ট্রিক্সগুলো দেখবেন, তখন বলবেন এই ট্রিক্সগুলো আমি কেন আগে জানিনি। তা বন্ধুরা, ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, কারণ লাস্টের ট্রিক্সটা থাকবে সবচেয়ে বেশি উপকারী। আজকে আমরা দেখব আমাদের কিচেনে রাখা গরম মশলা খাবারটাকে তো স্বাদ বাড়িয়েই দেয়, অনেক সমস্যাকে খুব তাড়াতাড়ি সলভ করে থাকে। আজকে সবচেয়ে প্রথমে তেজপাতার জাদুটা দেখব। জি হ্যাঁ, কয়েকবার আপনি হয়তো নোটিশ করেছেন, আমাদের প্রত্যেকের ঘরে যে ওয়ার্ড্রোব থাকে, ওয়ার্ড্রোবের মধ্যে কাপড় চোপড় রাখলে অনেক সময় ভ্যাপসা গন্ধ আসে, মানে ব্যাড একটা স্মেল আসে। তখন ওই সময় যদি আপনারা প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে 2টা করে তেজপাতা রেখে দেন না, সত্যি তেজপাতা যদি আপনি রাখেন এই সকল প্রবলেম আসবে না। এখন হয়তো অনেকে আমাকে বলবেন, ভাই আপনি স্বাস্থ্যের দিকে বাদ দিয়ে এই কথাগুলো বলছেন কেন? ভাই আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি এইগুলো ইনফরমেশন তেজপাতা সম্পর্কে কালেক্ট করতে যে তেজপাতার আরো বেশি, আরো কিছু কিছু বিশেষ গুণ আমি পেয়েছি, যেগুলো আমার মনে হয় যে সংসার জীবনে সবার দরকার। তাই আমার এই যে কিছু সময়টা গেল, সেটা যাতে আপনাদের নষ্ট নয়, তাই আমি এখানে শেয়ার করেছি আপনাদের সাথে। তা আশা করি এই টিপসগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। এবার আমি আপনাদের বলবো, আমাদের ঘুম নিয়ে তেজপাতার জাদুটা দেখুন। অনেক সময় আপনাদের বয়সের কারণে বা অনেক সমস্যার জন্য আপনাদের রিল্যাক্স মুডটা আসে না। সারাদিন শেষে আপনি যেখানে শোবেন, সেই শোয়ার জায়গাটা একটা বাটির মধ্যে কিছু তেজপাতা রেখে দিবেন, অথবা একটা প্লেটের মধ্যে তেজপাতা রেখে দিবেন। এই পাতার যে হালকা হালকা সেন্ট আছে না, গুড স্মেলটা আসবে। ওই স্মেলটা যখন আপনার আসবে, খুবই ভালো লাগবে। তখন তখন শরীরটা এই ভালো একটা সুবাস বা বাতাস আপনি পাবেন নাকে। তখন আপনার রিল্যাক্স মুড আসবে, আপনার ঘুমটাও সুন্দর হবে। জি হ্যাঁ, আপনি চিন্তাও করতে পারবেন না এটা কতটা ইফেক্টিভ হবে। আর এই পাতাটা যখন সারাদিন ঘরের মধ্যে রেখে দিবেন না, একটা ফ্রেশনারের মতো কাজ করবে, আর আপনার ঘুম খুব সহজেই চলে আসবে। চলুন বন্ধুরা, দেখি এর আর কি কি গুণ আছে। এখনকার সময় ঘরে ঘরে মশা মাছি যন্ত্রণায় থাকাই যায় না। তখন কি করবেন, এরকম কিছু পাতা নিন এবং জ্বালিয়ে দিন ঘরের মধ্যে, দেখুন এর কামাল। পাতাটা শুকনা হলে একটু ভালো হয়, কারণ পাতা যদি কাঁচা হয় এইরকম ধোঁয়া সৃষ্টি হবে না। তাই আপনারা কি করবেন, পাতাটা একটু সুন্দর করে রোদ্রে দিয়ে শুকাবেন। শুকিয়ে যদি আপনার এটা পুরান এবং ধোঁয়া সৃষ্টি হয়, তখন কিন্তু এর আশ্চর্য জাদুকরী উপকারী গুণটা দেখতে পাবেন। আর এই ধোঁয়াটা যখনই সৃষ্টি হবে, মশা মাছি দেখবেন ঘরের থেকে পালিয়ে গেছে। তেজপাতা থেকে প্রাকৃতিক সুগন্ধ তেলও সৃষ্টি হয়, যেরকম সিনল ইউজুনল, যার জন্য এর থেকে তেজ একটা সুগন্ধি আসে। আর এই সুগন্ধটা আমাদের পোকামাকড়ের একেবারেই পছন্দ হয় না। তাহলে একবার চিন্তা করুন, বিনা কোনো কেমিক্যাল ছাড়াই খুব সুগন্ধ একটি পাতা, যেটা আপনি ধোঁয়া সৃষ্টি করে এই মশা মাছি একবারে নির্মূল করতে পারেন। এরপরেও বন্ধুরা আরো বলবো, শুনতে থাকুন। আপনাদের ঘরে যে বিভিন্ন রকম চাল ডাল থাকে না, আটা, এইগুলো খারাপ হয়ে যায়, অনেক রকম উপায় আপনারা অবলম্বন করেছেন। এখন দেখুন এই তেজপাতা কি জাদুকরী উপকার করে থাকে আপনাদের। প্রত্যেকটা ডাল চাল কোটার মধ্যে 2টা করে পাতা রেখে দিন। আপনি ইচ্ছা করলে আটার মধ্যেও রাখতে পারবেন। অনেকে চা খাওয়ার জন্য যে চিনি খায় না, সে চিনি খায়, তার মধ্যেও আপনি এটা রাখতে পারেন। প্রত্যেকটা কৌটার মধ্যে আপনি 2টা করে পাতা রাখবেন। এই সকল প্রবলেমটা আপনার রান্নাঘরে বেশি হয়। প্রত্যেকটা কৌটার মধ্যে 2টা করে তেজপাতা রাখবেন, দেখবেন এই সকল পোকা মাকড় আর ভিতরে আসবে না। চলুন আমরা সামনে আরো দেখতে থাকি। সবজির মধ্যে তো দিয়েই থাকেন, আমরা প্রত্যেকটা ঘরে রান্না করে যখন, তখন তো দিয়েই থাকি। প্রত্যেকটা সবজির মধ্যে আমরা তেজপাতা দিই, লাস্টে আমরা ওটাকে সরিয়ে রাখি। কিন্তু এ জাদু তো করেই দেয় খাবারের মধ্যে। এরকম আমরা তো অনেক করি প্রতিটা খাবারের সাথে। আরেকটি জাদুর উপায় আপনারা এখন দেখবেন। আজকে আমরা তেজপাতার সাথে আরো কিছু জিনিস মিলিয়ে এক জাদুকরী ড্রিঙ্কস বানাবো, যেটা আমাদের ওয়েট লস মানে ওজন কমানোর জন্য অনেক উপকারী হবে। তা কিভাবে বানাবো বন্ধুরা, চলুন দেখে নিই। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি, ওটাকে আমি ফুটানোর জন্য রেখে দিয়েছি।
যখনই এই জলটা গরম হতে শুরু করবে তখনই আমি 2-3টা তেজপাতা দিয়ে দিব। এটা মেটাবলিজমকে সাপোর্ট করে থাকে আর শরীরে ফুলা কমাতে সাহায্য করে থাকে। তেজপাতা দেওয়ার পরে জিরা কতটুকু দিব? অবশ্যই 1/4 টিস্পুন দিব, মানে 1 চা চামচ পরিমাণে 1/4 জিরা আমরা ব্যবহার করব। খুব বেশি আমরা নিব না, যে জিনিসই ব্যবহার করব খুব হিসাব করে ব্যবহার করব। জিরা আমাদের পাচন ক্রিয়াকে অনেক তেজ করে দেয়, পেটের গ্যাস এবং ব্লোটিংকে কমিয়ে দেয়। 1 থেকে 2 ছোট টুকরা দারচিনিও আপনি দিতে পারবেন, বেশি নেবেন না, কারণ গরম মশলা বেশি পরিমাণ নিতে হয় না। এতটুকু নেবেন যেটা আপনাকে লোকসান না করে। দারচিনি যেটা সুগারকে কম করে এবং ফ্যাটকেও কম করতে সহায়তা করে। এরপরে আমরা কিছু ছেঁচা আদা নিব, যেটা 1/2 চা চামচ পরিমাণ। আদা শরীরের ভিতর থেকে গরম রাখে, ক্যালোরি বার্ন করতেও সহায়তা করে। এই সবগুলো যখন আমরা মিশালাম না, তারপরে 5 মিনিট খুব সুন্দর করে বয়েল করব। এরপরে গ্যাসটা বন্ধ করে দিবেন। এবার এটাকে সুন্দর করে সেকে নিন। সেকানোর পরে যখন সেকে নেবেন, একটা গ্লাসের মধ্যে রেখে হালকা আপনি 1 চিমটি পরিমাণ সন্দক লবণ দিবেন। 1/4 টিস্পুন আপনি সন্দক লবণ ব্যবহার করবেন। আর সন্দক লবণ তারাই খাবেন যাদের বিপি প্রবলেম নাই। আর যদি আপনার হাই প্রেশারের সমস্যা থাকে তাহলে আপনি এই লবণটাকে অ্যাভয়েড করুন। আর স্বাদটা বাড়ানোর জন্য হালকা লেবু ব্যবহার করতে পারেন। লেবু তো আপনার স্বাস্থ্যের উপকার করবে, সাথে স্বাদটাও বাড়িয়ে দেবে। লেবু আপনি হালকা পরিমাণ নেবেন। ও হ্যাঁ, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে এর মধ্যে মধুও ব্যবহার করতে পারবেন। আর এই চয়েসটা আপনার উপরেই নির্ভর করবে। এই সবকিছু মিলিয়ে যে ড্রিঙ্কসটা বানালাম বন্ধুরা, সমস্ত সমস্যার সমাধান এর মধ্যেই আছে। তা অতিরিক্ত গরম গরম খাবেন না, হালকা গরম থাকতে থাকতে এটা চিপচিপ করে খাবেন। চিপচিপ করে হালকা হালকা চা খাওয়ার মতো করে খাবেন। উপকার এমনই হবে যেটা আপনার অনেক রকম সমস্যা শরীর থেকে দূর করে দেবে। যাদের সঠিকভাবে ঘুম হচ্ছে না, ঘুমের যে অভাব আছে, তারা একবার এটা করে দেখুন। একবার করলে আপনাদের মনে হবে বারবার করি, এটাই আমার বেস্ট ওষুধ। ওষুধ খাওয়াচ্ছে অনেক তো ভালো। বন্ধুরা, এই 5টা ট্রিক্সের মধ্যে কোনটি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এরকম ট্রিক্স যদি আপনারা আরো পেতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকুন, নতুন কিছু শিখতে থাকুন। নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন বন্ধুদের হলেও সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা।